চোখ মুখ খিচে ফেলে দুজনে। এভাবে তুই সিমিকে নিয়ে যেতে পারিস না ভাইয়া, সে আমাদের দলে। আর আমার তায়ানকে এইভাবে ল্যাংটা করে পেটাচ্ছিস কেন? সাইমান সিমি বিছানার দিকে তাকিয়ে দেখে তাহি ঘুমিয়ে আছে। তার মানে ঘুমে বকছে সে। দুজনে হাঁফ ছেড়ে বাঁচে। দেরি না করে সাইমান সিমরানকে নিয়ে বেরিয়ে যায়। সবাই ভোরে ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছে। আজ দুপুরে দিশাদীপের বিয়ে হবে, কেননা সবাই বিকেলের মধ্যেই এখান থেকে বের হবে। তাই সবার এখন অনেক কাজ, কারো যেন এক ফোঁটা রেস্ট করার সময় নেই। সব কাজ করা প্রায় শেষ, এখন সকলের রেডি হচ্ছে। দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এসেছে। সকল গেস্টরা চলে এসেছে, সকলে খাওয়া দাওয়া করে নিয়েছে। কাজীও চলে এসেছে। দীপ দিশাকে পাশাপাশি বসানো হয়েছে। দীপকে কবুল বলতে বললেই সে ঝট করে বলে ফেলে। দিশাও দেরি করেনি, তাদের বিয়ের কাজও শেষ হয়। এবার সবাই বের হবে ট্রি হাউস থেকে। দিশার কাজিন সহ তার পরিবার রহমান বাড়িতে চলে যাবে, আর শেখ পরিবার এবং তাজিদ পরিবার রেজওয়ান বাড়িতে যাবে। সবাই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছে। দিশা এবার তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করে, কিন্তু সিনথিয়া রহমান আর কাল্লুর রহমানের চোখে এক ফোঁটাও পানি নেই। কালুর রহমান দিশার মাথায় হাত বুলিয়ে বললেন, থাক মা, কাঁদিস না, বিদায় হ। আর কতকাল আমাদের ঘাড়ের উপর বসে খাবি? বিয়ে হও মা, বিয়ে বিয়ে দাও হও। দ্বীপের হাতের উপর দিশার হাত রেখে বলল, নেও, তোমার হাতে তুলে দিলাম, নিয়ে যাও। শোনো, আমার মেয়ে একটু বেশি উড়ন্ত চুরি, কোনো দোষ করলে আমাদের বাড়িতে পাঠাবে না। দরকার হলে ইচ্ছে মতো পেটাবে, তাও আমাদের বাড়িতে ভুলেও পাঠিও না। যাও, নিয়ে যাও। এরপর সবাই গাড়িতে উঠে বসল। রহমান পরিবার চলে যায় তাদের বাড়িতে, বাকিরা দ্বীপের বাড়িতে। কিছু সময় পর সবাই চলে এসেছে রেজওয়ান ম্যানশনে। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমেছে দ্বীপ এবং বারেক রেজওয়ান। তাদের বাড়িতে যে অতিথি এসেছে, ভালোভাবে আপ্যায়ন করতে হবে। তারা বাড়ির ভেতরে চলে যায়। এক এক করে সকলে বাড়ির ভেতর হাঁটা ধরে। তাহি আর সিমরান দিশাকে নিয়ে ভেতরে যাচ্ছে। সবাই ভেতরে প্রবেশ করে। সবাই সোফায় বসে, কেউ চেয়ারে বসে। সবাই ক্লান্ত। বারেক রেজওয়ান আর দীপ সবার জন্য ঠান্ডা জুস নিয়ে এসেছে। বারেক রেজওয়ান বলল, জুসটা খেয়ে নিন সবাই। তারপর সবার হাতে গ্লাস তুলে দিল। দীপ মুখটা মলিন করে বলল, কিছু মনে করবেন না কেউ, আপনাদের হয়তো খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতে পারে, কারণ আমি আর দাদু তেমন ভালো করে রান্না করতে পারি না, তাই হোটেল থেকে অর্ডার করতে হবে। ইস্তিফা শেখ সোফা থেকে উঠে হাসি মুখে দ্বীপের এক গালে হাত রেখে বলল, শুধু বসে বসে খাওয়ার জন্য কি আমরা তোমার মা হওয়ার জন্য ঝগড়া করছি? ইনায়া শেখ হেসে বলল, কিন্তু তোমরা তো সবাই ক্লান্ত মামুনি, কাল থেকে অনেক করেছো তোমরা। ইবা তাহজিদ উঠে বলল, আরে এটা কোনো কাজ হলো? আমরা এমন কাজ রোজই করি। তুমি বরং আমাদের রান্নাঘর দেখিয়ে দাও, বাকিটা আমরা সামলাচ্ছি। দীপ আর কিছু বলল না। এদের যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। বারেক রেজান সবাইকে রুম দেখিয়ে দিল। সবাই যে যার রুমে চলে যায়। সিমরান আয়নার সামনে বসে আছে। সাইমান ওয়াশরুমে। সিমরান সব আস্তে আস্তে খুলছে। গায়ের গয়না গাটি সব খুলছে। কানের রিংগুলো খুলে নিয়েছে। গলার হারটা খোলার অনেক চেষ্টা করছে, কিন্তু লেহেঙ্গার ফিতার সাথে হাড়ের ফিতাটা গিট্টু লেগে গেছে, কিছুতেই খুলতে পারছে না। তখনই পিঠে কারো হাতের স্পর্শ পায়। আয়নায় তাকিয়ে দেখে সাইমান তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সাইমানের ছোঁয়ায় সিমরান কেঁপে উঠছে। সাইমান গলার হারটা খুলে দিল। সাইমানের নজর যায় সিমরানের সাদা পিঠে। খুব ইচ্ছে করছে সিমরানের পিঠে তার অধর ছুঁয়ে দিতে। সাইমান সিমরানের লেহেঙ্গার ফিতাটা খুলে ফেলে। লেহেঙ্গার হুকগুলো খুলছে। সিমরান বাধা দিচ্ছে, কিন্তু সাইমান যেন কানেই নিচ্ছে না। হুকগুলো খুলে লেহেঙ্গার উপরের পাটটা পিঠ থেকে খানিকটা সরিয়ে দিল এবং ধীরে ধীরে ঠোঁট ছোঁয়ালো সিমরানের পিঠে। গভীরভাবে চুমু খাচ্ছে সিমরানের পিঠে। সিমরান চোখ বন্ধ করে লেহেঙ্গা খামচে ধরে। পিঠ থেকে চুমু দিতে দিতে চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিচ্ছে। হালকা কামড় দেয় সিমরানের ঘাড়ে। সিমরানের যন্ত্রণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। এ যেন সুখের যন্ত্রণা। সাইমান এবার সিমরানের কানে চুমু খেলো। কানের লতিতেও কামড় দিল। সিমরানকে নিজের দিকে ফিরিয়ে আস্তে আস্তে তার অধরের দিকে নামছে সাইমান। সিমরান সাইমানের ঠোঁটে তর্জনী আঙুল দিয়ে বলল, হুম, শান এখন না, এখন আমাদের দীপ ভাইয়ের জন্য বাসর সাজাতে হবে।
সাইমান সিমরানের কোমর ধরে এক টান দেয়। সিমরানের গালে আঙুল দিয়ে স্লাইড করছে এবং নেশালো কণ্ঠে বলল, তাহলে আজ আমরা দ্বীপের মতো বাসর করব। সিমরান সাইমানের বুকে হালকা কিল দিয়ে বলল, যা। বলেই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সাইমান মুচকি হেসে রুম থেকে বের হয়ে যায়। তাহি মাত্রই চেঞ্জ করে রুমের বাইরে বেরোলো। নিচে যাচ্ছে, হঠাৎ করে কেউ তার কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে একটা রুমে নিয়ে যায়। চোখের পলকে এমন হওয়ায় তাহি যেন কিছু বুঝে উঠতে পারেনি। সামনে তাকাতেই দেখলো তায়ান দুষ্টু হেসে তার দিকে তাকিয়ে আছে। তায়ান তাহির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। তাহি চোখ গরম করে বলল, এটা কি করলেন? আমি ভয় পেয়েছি তো। কেন? এভাবেই তো আমাকে তোমার মনের কথা বলেছো। এখন ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তাহি লক্ষ্য করলো তায়ান তার ঠোঁটের দিকে কেমন করে তাকিয়ে আছে। তায়ান আরো গভীরভাবে চেপে ধরে তাহির কোমর। তাহির শরীরের শির দ্বারা দাঁড়িয়ে যাচ্ছে, বুকটা অসম্ভব বেগে কাঁপছে। তায়ান নেশালো গলায় বলল, তোমার ঠোঁটগুলো একেবারে স্ট্রবেরির মতন, ইচ্ছে করে খেয়ে ফেলি। একটু কি খেতে পারি? তায়ানের এমন কথায় তাহির দম বন্ধ হয়ে যাচ্ছে। তারও যেন ইচ্ছে করছে তায়ানের ঠোঁটে সুধা পান করতে, কিন্তু লজ্জায় যেন তায়ানের দিকে তাকাতেই পারছে না। তায়ান আগ্রহের সহিত তাহির দিকে তাকিয়ে আছে। তাহি কিছু না বলে তায়ানকে জড়িয়ে ধরে। তায়ান যেন বুঝে যায় তাহির জবাব। আস্তে আস্তে তাহির মুখটা তোলে। তাহির চোখ বন্ধ করে আছে। তায়ান তাহির সারা মুখ বিচরণ করছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার ঠোঁটে। একসময় তাহির ঠোঁটে ডুব দিল তায়ান। তায়ানের স্পর্শে তাহির সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। সেও তাল মেলায় তায়ানের সাথে। দুজনে এবার গভীরভাবে অধর পান করছে। অনেকক্ষণ পর দুজনে হাঁপিয়ে ছেড়ে দেয়। তায়ান তাহির কপালে কপাল ঠেকিয়ে বলল, বিশ্বাস করো তাহি, তোমার ঠোঁট দুটো মধুকেও হার মানবে। লজ্জায় তাহি তায়ানকে জড়িয়ে ধরে। তায়ানও হেসে শক্ত করে তাহিকে জড়িয়ে ধরে। দীপ নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেননা তায়ান, তাহি, সিমরান আর শিহাত তার ঘর আটকে দাঁড়িয়ে আছে। তায়ান বলল, দে 1 লাখ। দীপ চোখ বড় বড় করে বলল, কি? এত টাকা তো জীবনও চোখে দেখিনি। দেখবি কি করে? তুই তো ফকিন্নি। যাই হোক, জলদি দে। ভক্ত, তুমি ঘোর অন্যায় করছো। তোমার গুরুকে এভাবে দাঁড়িয়ে রেখেছো, তাড়াতাড়ি তোমার গুরুর সওদা দিয়ে দাও, না হলে আমার অভিশাপ লাগবে। বিড়াল মারার শক্তি তোমার লোপ পাবে। দীপ শিহাদের সামনে বসে বলল, না গুরু, আমার এত বড় সর্বনাশ করো না। এত টাকা যে আমার নেই। কি আমার সাথে কিপটামি? দিব নাকি অভিশাপ? তায়ান ঝুঁকে দীপের কানে কানে বলল, আরে এত করছিস কেন? দেরি করলে বাচ্চা পয়দা করবি কখন? দিয়ে দে, দিয়ে দে। দীপ অসহায় চোখে তায়ানের দিকে তাকিয়ে ক্রেডিট কার্ডটা দিয়ে দিল। অবশেষে দেব সকল বাধা পেরিয়ে ঘরে ঢুকে দেখে দিশা লম্বা ঘোমটা টেনে বসে আছে। দীপ দরজাটা লাগিয়ে দৌড়ে দিশার কাছে চলে যায়। আর দেরি করবে না সে। দীপ খুশি খুশি দিশার ঘোমটাটা উপরে উঠালো। হঠাৎ আও করে হালকা চিল্লিয়ে দীপ দূরে সরে যায়, কেননা দিশা বসে বসে ঘুমোচ্ছে। দীপের যেন টুকুস করে হৃদয় ভেঙে যায়। না, এ কিছুতেই হতে পারে না। দীপ দিশাকে জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে বলল, উঠো বেবি, উঠো। তুমি এভাবে ঘুমোতে পারো না। তুমি ঘুমোলে বাচ্চা পয়দা করবো কিভাবে? আমার এত টাকা বিফলে যেতে পারে না। দিশার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? আমার রুমে কে এসেছে? শেষ করে পেলো তাকে। বেবি, আমি দিশা দীপের কলার চেপে ধরে বলল, এই, তুই কে? হ্যাঁ, তুই কে? শালা, আমাকে রেপ করতে এসেছিস? আজ তোকে আমি জেলে ঢুকাবো। বলেই চিৎকার দিতে নিলেই দীপ দিশার কণ্ঠনালী আটকিয়ে দেয় নিজের অধর দ্বারা। দিশাও থেমে যায়। মুহূর্তে যেন হুঁশ আসে দিশার। সেও এবার দীপের সাথে সায় দেয়। দিশার সায় পেয়ে দীপ আরো পাগলের মতো চুমু খেতে থাকে দিশার অধরে। চুমু দিতে দিতে দিশাকে শুইয়ে দেয়। ধীরে ধীরে দিশার গয়নাগাটি খুলে ফেলে। শাড়িটা গা থেকে সরিয়ে ফেলে। নিজের শেরওয়ানিটা খুলে ফেলে দেয়। এরপর দিশার ব্লাউজের হুক খুলেই মিশে যায় দিশার মাঝে। একে অপরের মাঝে হারিয়ে যায়। নতুন আরো দুটি হৃদয় মিশে একাকার হয়ে যায়। সাইমান রুমে পায়চারি করছে। সিমরানের এখনো আসার খবর নেই। তার জামাইটা এখানে তার জন্য অপেক্ষা করছে, অথচ তিনি ভালোই গল্প জুড়ে দিয়েছে। বিরক্ত হয়ে সাইমান বের হতে নেমে তখনই রুমে ঢুকে সিমরান। সাইমান বিরক্ত হয়ে বলল, এতক্ষণ কেউ দেরি করে? জানো না
আমরা এখন তোমাকে খুব দরকার। তোমার মতো আমি একগুঁয়ে নই যে সারাদিন ঘরেই বসে থাকবো। কি বললে ফুল? সিমরান জিভে কামড় দেয়। এই রে, এখন যে তাকে ছাড়বে না। সাইমন সিমরানের দিকে এগোচ্ছে। সিমরান ঠায় দাঁড়িয়ে আছে। সাইমন সিমরানকে দেয়ালের সাথে চেপে ধরে স্লো কণ্ঠে বলল, এত দেরি করে রুম আসার জন্য, এত দেরি করে রুম আসার জন্য আর আমাকে একগুঁয়ে পড়ার জন্য তোমাকে এখন শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। বলেই সিমরানকে কোলে তুলে নেয় সাইমন। কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মুহূর্তেই ডুব দেয় সিমরানের মাঝে। সাইমন সিমিও হারিয়ে যাচ্ছে অতলে। আজ একে অপরের ভালোবাসায় সুখের যন্ত্রণা পাচ্ছে চারটি দেহ। নিজেদের ভালোবাসাকে সুখময় করার জন্য আরো গভীরে মিলে যাচ্ছে চারটি সত্তা। আজ দীপ দিশার রিসেপশন। দীপের বাড়িতে ইভেন্ট করা হয়েছে। আজ অনেক গেস্ট আসবে। সন্ধ্যায় শুরু হবে অনুষ্ঠান। অনেক বড় করে অ্যানাউন্স করা হয়েছে রিসেপশন। নামকরা সেলিব্রিটিরা আসবে। আজকে মিডিয়াও আসবে। সোশ্যাল মিডিয়ায় দীপেরও বেশ নামডাক আছে। সাইমনের বেস্ট ফ্রেন্ড, তার উপর একজন সফল বিজনেসম্যান। ইভেন্টের লোকদের সব সাজানো কমপ্লিট। এখন যাচাই করে দেখছি সব ঠিক আছে কিনা। খাওয়া দাওয়ার আয়োজনের কাজও শেষ। এখন শুধু সন্ধ্যা হওয়া বাকি। এক এক করে গেস্টরা আসা শুরু করে দিয়েছে। দিশার পরিবারে সবাই চলে এসেছে। দিশাসহ সবার রেডি হওয়া শেষ। সন্ধ্যা গড়িয়ে এসেছে। সকল গেস্টরাও মিডিয়ারাও চলে এসেছে। সবার আগে ঘিরে ধরেছে সাইমনকে। সাইমন এক এক করে তাদের সব প্রশ্নের উত্তর দেয়। সাইমনের কাছ থেকে উত্তর নিয়ে দীপের কাছে যায়। দীপও হাসি মুখে সব জবাব দিচ্ছে। কিছুক্ষণ পরেই মিডিয়ারা চলে যায়। রিসেপশন পুরোদমে শুরু হয়ে যায়। তাহি আজ ওয়েস্টার্ন পরেছে, কেননা আজকের রিসেপশনটা একদম পার্টির মতো অ্যারেঞ্জ করা হয়েছে। তাহি লাল রঙের হাঁটুর নিচ পর্যন্ত লিলেনের একটা টপস পরে, লাল শু, ছুটি গাঢ় লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দেয়া, একদম বলিউডের হিরোইন। আর সিমরান সম্পূর্ণ পাথরের কাজ করা গোলাপি রঙের জর্জেট শাড়ি পরেছে, সেই সাথে ম্যাচ করে সব। সিমরানকে যেন কুইন লাগছে। সিমরানের সাথে ম্যাচ করে সাইমন গোলাপি রঙের ব্লাউজ পরেছে। ব্লাউজের নিচে সাদা শার্ট এবং সাদা ডেনিম প্যান্ট। তায়ানও তাহির সাথে ম্যাচ করে সাদা ব্লেজার, কালো ডেনিম প্যান্ট। দুজনে বলিউডের হিরোদের হার মানিয়ে হলিউডের হিরোদের মতো লাগছে। আর আমাদের পাত্র পরেছে গোল্ডেন কালারের শেরওয়ানি, পাত্রী পরেছে গোল্ডেন লেহেঙ্গা। তায়ান তাহি হাতে মাইক্রোফোন নিয়ে উপস্থিত হয়। তাহি মাইক্রোফোন মুখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, হ্যালো এভরিবডি, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তাহির কথায় সকলে সেখানে জড়ো হয়। সবাই আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার মাইক্রোফোন মুখে নিয়ে বলল, আজ আমরা আয়োজন করেছি ভেরি ইন্টারেস্টিং কাপল ডান্স। ইয়েস এভরিবডি। সবাইকে এই ইন্টারেস্টিং কাপল ডান্সের সকল ইনফরমেশন মিস্টার তায়ান শেখ বলবেন। প্লিজ মিস্টার তায়ান শেখ, স্টার্ট ইউর টক। অবভিয়াসলি, সো লিসেন টু মি অল। আপনারা সবাই ডানে তাকালেই দেখবেন বিশাল একটা বাক্স। জানেন এই বাক্সে কি আছে? আমি বলে দিচ্ছি। এখানে স্টিকার, মাস্ক এবং সেম ডিজাইনের অনেকগুলো অ্যাপ্রন আছে। স্টিকার, মাস্ক সকল কাপলদের মুখে লাগাতে হবে এবং অ্যাপ্রন পরতে হবে। এগুলো পরলে কেউ কাউকে চিনতে পারবে না। আর এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্টিং পার্ট। মাস্ক এবং অ্যাপ্রন পরে সবাই নিজেদের পার্টনারকে খুঁজে বের করতে হবে এবং কাপল ডান্স দিতে হবে। মিউজিক শেষ না হওয়ার পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পারবে না, মানে মাস্ক খোলা যাবে না। এইভাবে যে তার সঠিক পার্টনারকে খুঁজে বের করতে পারবে তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সো আশা করছি সব কিছু বুঝে গিয়েছেন। তাহলে একে একে সবাই মাস্ক চয়েস করুন এবং সবাই সাইজ মতো অ্যাপ্রন নিয়ে নিন। আর হ্যাঁ, মাস্ক কিন্তু নিজেদের পার্টনারদের আড়ালে পড়তে হবে। সবাই এই কাপল ডান্সটা ভীষণ পছন্দ করে, তাই সকল কাপলরা রাজি হয়ে যায়। দীপ দিশাও এতে অংশ নেবে। সবাই নিজেদের মতো মাস্ক আর অ্যাপ্রন সিলেক্ট করে পরে নেয়। সকলেই প্রস্তুত। তখনই মিউজিক বেজে ওঠে আর সবাই নিজেদের পার্টনারকে খুঁজছে। কেউ কেউ খুঁজে পেয়ে নাচাও আরম্ভ করে দেয়। সিমরান দাঁড়িয়ে আছে। সে তো এখনও সাইমনকে খুঁজেই পেল না। একটু চিনতে পারছে না সিমরান। সকলে নাচ শুরু করে দিয়েছে। হঠাৎ সিমরানের কানের কাছে কেউ বলে উঠল, ফুল। সাথে সাথে পেছন দিকে ফিরে সিমরান দেখে নীল মাস্ক পরা একটা লোককে।
তার নাম ধরে ডাকায় সিমরান যেন বুঝে যায় এই তার সাইমান। লোকটা সিমরানের দিকে হাত বাড়ায়। সিমরানও তার হাতের উপর নিজের হাত রাখে। এরপর শুরু করে দেয় ডান্স। সাইমান এক সাইডে দাঁড়িয়ে সিমরানকে খুঁজছে। সবাই নাচ শুরু করে দিয়েছে, কেবল সেই দাঁড়িয়ে আছে। বিরক্ত লাগছে সাইমানের, সাথে রাগও হচ্ছে। তখনই একটা মেয়ে এসে সাইমানকে সিলেক্ট করে সাইমানের কাঁধে হাত রেখে। সাইমান প্রথমে ভেবেছিল মেয়েটা সিমরান, কিন্তু পরে যখন মেয়েটার হাত ধরে মুহূর্তেই মেয়েটাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। না, এ তার ফুল নয়, ফুলকে খুঁজতে হবে। এসব ভেবে সাইমান সিমরানকে খোঁজা শুরু করে দেয়। এদিকে সিমরান সাইমান ভেবে লোকটার সাথে নাচছে। লোকটা সিমরানের পেট জোরে চেপে ধরে, গলায় স্পর্শ করে এবং তাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। সিমরানের এবার খটকা লাগে। কি ব্যাপার, সাইমান নাচের সময় এমন কখনোই করবে না। তাছাড়া সাইমানের প্রতিটি স্পর্শ সিমরানের খুব ভালো করে চেনা। সিমরান সাথে সাথে লোকটাকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে নিজের মাস্কটা খুলে ফেলে। সামনে তাকাতেই আটকে ওঠে সিমরান, কারণ সাইমান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তার দিকে চেয়ে আছে। সিমরানকে এভাবে অন্য কারোর সাথে নাচতে দেখে সাইমানের ক্রোধ সপ্তমে চলে গেছে। অত্যন্ত ক্রোধে হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলেছে সে। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। আগুনের শিখা বের হবে যেন সাইমানের চক্ষু দিয়ে। সিমরান ভয় পেয়ে গেছে। সিমরান সাইমানের কাছে যেতে নিলেই সিমরানকে উপেক্ষা করে গটগট করে বাইরে বেরিয়ে যায় সাইমান। সিমরান অনেকবার ডেকেছে, কিন্তু সাইমান শুনল না। সিমরানের যেন খুব কষ্ট হচ্ছে। তার শান তাকে ভুল বুঝেছে। সিমরান পেছন ফিরেই দেখলো লোকটা নেই। সিমরান অনেক খুঁজেছে, কিন্তু লোকটাকে সে দেখতে পাচ্ছে না। সিমরান দাঁড়িয়ে ভাবছে, লোকটা তার ফুল নামটা জানলো কিভাবে? এটা তো তার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ জানে না। তায়ানদীপ তো কখনো এমন করবে না, তাহলে কে? সিমরান আবার ভাবলো, এখন আমাকে এগুলো ভাবলে চলবে না, শানকে বোঝাতে হবে। এভাবে সে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সব জায়গায় সাইমনকে খুঁজেছে, কিন্তু কোথাও সাইমন নেই। এইটুকু সময়ের মধ্যে সাইমন কোথায় যাবে? হতাশ হয়ে সিমরান ভেতরে চলে আসে। তখন তাহি তার কাছে এসে বলল, সিমি ভাইয়া বাড়িতে চলে গেছে, বলেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাইকে চলে যেতে। কথাটা শুনে সিমরানের এখন খুব কান্না পাচ্ছে। সাইমন তাকে না নিয়ে বাড়িতে চলে গেল। দোষ তো আমার, এটাই স্বাভাবিক। এখন আমাকে কান্না করলে তো চলবে না, সাইমনের রাগ ভাঙাতে হবে। আর কিছুক্ষণ পরেই সবাই বেরিয়ে পড়ে। বাসায় এসেই বিছানায় বসে পড়ল সাইমন। রাগ লাগছে, অত্যন্ত রাগ লাগছে। সিমরানকে এভাবে কেউ ছুঁয়েছে, এটা যেন সাইমন মেনে নিতে পারছে না। হ্যাঁ, সাইমন দাঁড়িয়ে সব দেখেছে। ভেবেছিল অন্য মেয়ে। যখন সিমরান মাস্ক খোলে তখনই সাইমনের ক্রোধ চেপে বসে সারা বদনে। ইচ্ছে করেছে সেই লোকটাকে মেরে পরকালে পাঠিয়ে দিতে, কিন্তু তার ফুল সেখানে লোকটাকে চিনতে পারেনি। সে কি বোঝেনি এ তার সাইমন নয়? এসব ভেবে সাইমন রাগে ফেটে যাচ্ছে। অন্য কেউ তার ফুলকে টাচ করেছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। রেগে পাশে থাকা ফুলদানিটা দূরে ছুঁড়ে মারে। মুহূর্তেই সেটা ভেঙে গুড়িয়ে যায়। সাইমনের চোখ দিয়ে রক্ত ঝরছে যেন। মাথাটা চেপে ধরে রেখেছে। কিছুক্ষণ পর সিমরান রুমে ঢোকে। ফুলদানিটা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে বুঝেছে এটা সাইমনের কাজ। সিমরান তড়িঘড়ি করে সাইমনের কাছে গিয়ে বলল, শানশু। সিমরানের পুরো কথা বলার আগে সাইমন উঠে ওয়াশরুমে চলে যায়। সিমরান একটু কষ্ট পায়। নিচে গিয়ে কাজের মেয়েকে বলে দেয় কাজগুলো পরিষ্কার করতে। আবার রুমে এসে সাইমনের অপেক্ষা করছে। সাইমন ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানার এক পাশে হয়ে শুয়ে পড়ে। সিমরান অনেকবার তাকে ডাকছে, কিন্তু সাইমন শুনছেই না। এবার যেন চোখের পানি ধরে রাখতে পারেনি সিমরান। ওয়াশরুমে ঢুকে চোখে অশ্রু ছেড়ে দিল। সাইমনের এমন ইগনোর তার সহ্য হচ্ছে না, কিন্তু তাকে চেষ্টা করতে হবে। সিমরান ফ্রেশ হয়ে বিছানায় কাছে গিয়ে দেখলো সাইমন ঘুমিয়ে আছে। ঘুমন্ত সাইমনের কপালে একটা চুমু দিয়ে নিজেও অন্য পাশে শুয়ে গেল, কিন্তু ঘুম আসে না কোনোভাবেই। সাইমনের বুকে না ঘুমোলে এখন তার ঘুম আসে না। তবে সাইমন যে উপাস হয়ে শুয়ে আছে, যার কারণে সাইমনকে সে জড়িয়ে ধরতেও পারছে না। বুকে অসহ্য কষ্ট নিয়ে একসময় সিমরান ঘুমিয়ে যায়। সিমরানের ভারী নিঃশ্বাস পেয়ে সাইমন তার দিকে ফিরে। সাইমন এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। সাইমন সিমরানকে বুকে জড়িয়ে নিজেও ঘুমিয়ে যায়। পরের দিন সিমরানের ঘুম ভাঙার আগে সাইমন উঠে অফিসে চলে যায়। ঘুম ভেঙে সাইমনকে দেখতে পায়নি সিমরান। এই প্রথমবার এমন দেখছে সে। সব সময় দুজনেই একসাথেই উঠে যায়, আর আজ সাইমন সিমরানকে রেখেই উঠে গেল। সিমরানের খুব কষ্ট হচ্ছে।
উঠে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে মনে মনে ভাবে আজ যে করেই হোক সে সাইমানের রাগ ভাঙাবেই। অফিসে এসে আজ কাজে মন দিতে পারছে না সাইমান। সিমরানকে ইগনোর করে যে তারও শান্তি লাগছে না। কাল থেকে সিমরানকে কষ্ট দিচ্ছে সে, কিন্তু সে এটা একদম ঠিক করছে না। তার ভালোবাসাকে কষ্ট দিয়ে ভুল করছে। তার একবার শোনা উচিত ছিল সিমরানের কথা। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে সাইমানের, তাই ঠিক করেছে সব রাগ অভিমান ভুলে সিমরানকে বুকে টেনে নেবে। সন্ধ্যায় তাহির সাহায্যে নিজেদের বেডরুম সাজাচ্ছে সিমরান। হালকা পাতলা সাজ, সারা রুমে ক্যান্ডেল জ্বালিয়েছে, ফুল দিয়ে বিছানা সাজিয়েছে। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ তৈরি করেছে। একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে গোলাপের পাপড়ি ছেড়ে দিয়েছে, সাথে একটা ক্যান্ডেলও রেখেছে সেই পাত্রে। পুরো রুম সাজানো শেষ। সাধারণভাবে সাজালেও অসাধারণ লাগছে রুমটা। রুম সাজানো শেষে তাহি চলে যেতে নেয়, আবার ফিরে এসে সিমরানের কানে কানে বলে, আজকে রাতের পরেই আমি যেন পিপি হওয়ার সুসংবাদটা পাই। বলেই চোখ মেরে চলে যায় তাহি। আর সিমরান লজ্জায় লাল নীল হয়ে যায়। সাইমনের আসার সময় হয়ে গেছে, তাই সিমরান ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে শাড়ি পরে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে সিমরান। নিজেকে দেখেই লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, কেননা সে একদম পাতলা লাল রঙের একটা শাড়ি পরেছে। শাড়িটা এতই পাতলা যে সিমরানের সারা শরীর দেখা যাচ্ছে। সিমরানের ব্লাউজটার হাতা কাটা একদম সিনা পর্যন্ত, যার ফলে সিমরানের সম্পূর্ণ হাত দেখা যাচ্ছে। ব্লাউজটা একদম ছোট, যার কারণে তার পেটটাও দেখা যাচ্ছে। সিমরান লাজুক হেসে বাকি সাজ সেরে নিল। আজ তো সে সাইমনকে পাগল করে দেবে। শাড়ির আঁচলটা বুকের খানিকটা নিচে রেখে সিনায় আটকে দেয়। ভীষণ হট লাগছে সিমরানকে। গাড়ির হর্ন শুনেই জানালার পাশে গিয়ে দাঁড়ায় সিমরান। দেখে সাইমন গাড়ি থেকে নামছে। সিমরানের এবার কেমন কেমন লাগছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, বুকে হাত দিয়ে নিজের কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। নিজের রুমে আসতেই দেখে দরজা বন্ধ। ভ্রু কুঁচকে আসে সাইমানের। কি ব্যাপার, দরজা বন্ধ কেন? ফুলের কিছু হয়নি তো? তড়িঘড়ি করে দরজায় করাঘাত করে সাইমান। একটু পরে দরজা খুলে দেয় সিমরান। সামনে তাকাতেই থমকিত, বিস্মিত, হতভাগিত, হতভম্বিত, যা যা বাকি আছে সব হয়ে যায় সাইমান। হৃদয় স্পন্দন যেন তার চলার গতি থামিয়ে দিয়েছে। মুহূর্তে গলা শুকিয়ে পাথর হয়ে যায় সাইমানে। তৃষ্ণায় গলা হাহাকার করছে যেন। এ কোন রূপ দেখছে সে? চোখ দুটি আটকে যায় সামনের অপরূপা নারীটির মাঝে। কি নির্ধারণ হট লাগছে নারীটিকে। চোখ যেন তার দিক থেকে ফিরতে নারাজ। সাইমনের হাত থেকে অফিসের ফাইলগুলো পড়ে যায়। সাইমনের এভাবে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে সিমরান। তার প্ল্যান কাজ করেছে। সাইমন ধীরে ধীরে ভেতরে ঢুকে সিমরান হাসি দিয়ে সাইমনের কাছে যেয়ে তার গলার টাই খুলছে। সাইমনের যেন এবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। হুশ আসতেই দুদিকে মাথা ঝাড়ায়। বুঝে গেছে সাইমন তার ফুল তার রাগ ভাঙানোর জন্য এমন করেছে। সাইমন মনে মনে যেন খুব খুশি হয়, ভাবছে তার ফুলকে আরেকটু বাজিয়ে দেখা যাক। সাইমন সিমরানের হাত দুটো ছাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ছাড়া ফুল, আমি অনেক ক্লান্ত। আর এগুলো কে? আমার পারমিশন ছাড়া ঘর এভাবে সাজিয়েছ কেন? মুহূর্তে সিমরানের চোখে পানি চলে আসে। তার মানে সাইমনের এখনো রাগ কমেনি। সাইমন এতে খুশি হয়নি। সিমরান সাইমনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। কান্না জড়িত কণ্ঠে বলল, সরি শান, আমার ভুল হয়ে গেছে। আমি না সত্যি বুঝতে পারিনি কালকে লোকটা যে তুমি হবে না। লোকটা আমার কানের কাছে এসে আমাকে ফুল বলে ডাকলো, আর আমি মনে করেছি তুমি। আমি মাফ করে দাও প্লিজ শান, এভাবে রাগ করে থেকো না, আমার কষ্ট হয় খুব। সাইমন ভেবা চেকা খেয়ে যায়। সে তো মজা করেছিল। সিমরান কাঁদতে কাঁদতে সাইমনের বুক ভিজিয়ে দেয়। সাইমন সিমরানকে ছাড়িয়ে পরম যত্নে তার চোখের পানিগুলো মুছে দেয়। সিমরানের ঠোঁটে আঙুল দিয়ে বলল, শ্, আর কাঁদবে না। আমি একদম রেগে নেই তোমার উপর। হ্যাঁ, প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু পরে আমি নিজে বুঝতে পারি আমি ঠিক করছি না। তাই আর কান্না করো না ফুল। সত্যি বলছো? সাইমন নেশালো কণ্ঠে বলল, হ্যাঁ, একদম সত্যি। তাছাড়া এই রূপ দেখিয়ে আমাকে ঘায়ল করেছ। তা কি করে থাকি বলো? তুমি এটা একদম ঠিক করনি ফুল। এইভাবে সাজা তোমার একদম উচিত হয়নি। এখন তোমাকে কে বাঁচাবে? সিমরান এবার লজ্জা পাচ্ছে খোদ। সাইমন সিমরানের চুলগুলো সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। আবেশে চোখ বন্ধ করে নেয় সিমরান। সিমরানের গলার ঘাড়ে চুমুতে ভরিয়ে দিচ্ছে সাইমন। সিমরানের এই রূপ দেখে তীব্র নেশা জাগে তার। গলা ছেড়ে মুখে অজস্র চুমু দিচ্ছে। এরপরে দখল করে নেয় সিমরানের ঠোঁটজোড়া।
ঠোঁট ছেড়ে সিমরানের শাড়ির আঁচলটা ফেলে দেয় সাইমান। এরপর বুকে চুমু খায়। হাঁটু গেড়ে বসে সিমরানের দৃশ্যমান আকর্ষণীয় নাভিতে গভীরভাবে চুমু খায় সাইমান। সিমরান আর সহ্য করতে পারছে না, চোখ বন্ধ করে সাইমানের চুল খামছে ধরে। সাইমান সিমরানের শাড়ির কুচিগুলো খুলে ফেলে, উঠে আবারও সিমরানের ঠোঁটে ডুব দেয়। সিমরান চুমু খাওয়া অবস্থায় সাইমানের শার্টের বোতাম খুলছে। খোলা শেষে সাইমানের গা থেকে নামিয়ে ফেলে দেয় নিচে। সাইমান সিমরানকে কোলে তুলে নেয়, বিছানায় শুইয়ে দেয়। সিমরানের ব্লাউজের ফিতা খুলে ফেলে এবং আবারও মাতাল হয়ে হারিয়ে যায় সিমরানের মাঝে। আবারও তাদের ভালোবাসা গভীরভাবে পূর্ণতা পায়, একে অপরের মাঝে আবদ্ধ হয়ে যায়, মিলেমিশে যায় তাদের সত্তা। কেটে গেছে পুরো 13টি বছর। এই 13টি বছর সবার জীবনে নিয়ে এসেছে খুশি, আনন্দ। দিশা এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। দীপ বাবা হওয়ার আনন্দে পাগল হয়ে গেছে যেন। প্রতিটি মুহূর্তে দিশার আলাদা করে যত্ন নেয়। দিশা আগের চেয়েও অনেক মোটা হয়ে গেছে। এই সুসংবাদে সবাই খুশি। সিমরানেরও এক সুখময় জীবন কাটছে। সাইমান তাকে সর্বসুখ দিচ্ছে। দিন দিন তার প্রতি সাইমানের পাগলামি বেড়েই চলেছে। দিন যত যাচ্ছে আরো গভীর হয়ে যাচ্ছে তাদের ভালোবাসা। এখন আর নেই কোনো বিপদ। বাড়ির সবাই খুশিতে জীবনযাপন করছে। সিমরান মাঝে মাঝে ভাবে এত সুখ তার কপালে সইবে তো। সিমরানদের প্রথম বর্ষ শেষ হয়ে দ্বিতীয় বর্ষের শেষের মাথায় কয়েকদিন পরে তাদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তাই সিমরান পড়াশোনায় ব্যস্ত। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় সিমরান ফার্স্ট হয়েছে। পড়াশোনায় অনেক আগ্রহী সিমরান। তাছাড়া সাইমান তাকে হেল্প করে অনেকটা। সকাল 8টা। সাইমান নাস্তা খেয়েই অফিসে চলে গেছে। সিমরান কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এসে পড়তে বসেছে। তাহিও এখন পড়াশোনায় একটু সিরিয়াস হয়েছে, তাই সেও বই নিয়ে সিমরানের রুমে চলে এসেছে। পড়ছে কম, কথা বলছে বেশি। সিমরান তাহির জন্য পড়তেই পারছে না। সিমরানের হঠাৎ পেটে মোচড়ে ওঠে, বমি আসে। মুখে হাত চেপে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। গিয়েই বেছিনে গড় গড় করে বমি করে দেয় সিমরান। আজ 2 দিন ধরেই সে বমি করছে, কিন্তু বাড়ির কাউকে জানায়নি বিষয়টা। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। তাহি উদ্বিগ্ন হয়ে বলে, এনি প্রবলেম সিমি? সিমরান মাথা নাড়ায়, আবার চেয়ারে বসে পড়ে। সিমরানের হঠাৎ প্রচণ্ড বেগে মাথা ঘোরাচ্ছে। মাথায় হাত দিয়ে ঢলে পড়ে সিমরান। সাথে সাথে তাহি ধরে ফেলে। উত্তেজিত হয়ে সিমরানকে ডাকছে তাহি। সিমরানের সারা শব্দ না পেয়ে চিৎকার দিয়ে বাড়ির সকলকে ডাকে তাহি। তাহির চিৎকার শুনেই সকলে ছুটে আসে। আনোয়ার, তাহজিদ সাথে সাথে ডক্টরকে ফোন দেয়। সিমরানের জন্য বেশ চিন্তা হচ্ছে তাদের। কিছু সময় পর তায়ান ছুটতে ছুটতে চলে আসে। তাকে সবটা জানায় তাহি। সাইমানকে জানায়নি, কারণ সাইমান এখন নির্ঘাত চিন্তায় পাগল হয়ে যাবে। তায়ানের পরই দিশা, দীপ ও চলে আসে। তারাও বেশ চিন্তায় পড়ে ছুটে আসে। সিমরানের রুমে বসে তাকে চেক আপ করেছে ডক্টর হুমায়রা হাসান। সকলে চিন্তিত হয়ে চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। সিমরানের এখনও জ্ঞান ফেরেনি। চেক আপ করে ডাক্তার হুমায়রা সবার দিকে তাকিয়ে বলল, উনি আপনাদের কিছু জানাননি? আনার তাজিদ চিন্তিত হয়ে পড়ল। ডক্টর হুমায়রা মুস্কি হেসে বলল, কংগ্রেচুলেশনস, আপনি দাদুভাই হতে চলেছেন। হুমায়রা হাসানের কথা শুনে সকলে নির্বিকার হয়ে যায়। মানে তারা সত্যি শুনল? মুহূর্তেই তাহি চিৎকার করে ওঠে। আনোয়ার তাহাজিদ অত্যন্ত খুশি হয়ে চেয়ারে বসে পড়েন। তায়ান ঠায় দাঁড়িয়ে আছে। সত্যি সে মামা হতে চলেছে। সকলে যেন এখনও নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। তাই তো নাচানাচি শুরু করে দিয়েছে। খুশিতে দিশার চোখে পানি চলে এসেছে। তারও ইচ্ছে করছে তাহির সাথে নাচতে। দীপ তায়ানকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশনস তায়ান, আমরা মামা হয়ে যাচ্ছি। তায়ান খুশিতে আত্মহারা হয়ে গেছে। সেটা কি রিয়েকশন দেবে বুঝতে পারছে না। তাহি দিশার 2 হাত ধরে নাচা শুরু করে দিয়েছে। ওয়াও, আমি পিপি প্লাস মামি হতে যাচ্ছি। কি আনন্দ আকাশে বাতাসে। তাহির কথায় সকলে প্রাপ্তির হাসি হাসে। ইবা তাহজিদ বললেন, আমি এক্ষুনি মিষ্টির ব্যবস্থা করছি। বলেই তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন ইবা তাহজিদ। ইরা তাহজিদ এবং আনোয়ার তাহজিদের চোখে পানি চিকচিক করছে। সবার এত খুশি মুগ্ধ নয়নে দেখছে হুমায়রা হাসান। আনোয়ার তাহজিদের উদ্দেশ্যে বলল, মিস্টার তাহজিদ, আমি তাহলে আসছি। আর চিন্তা করবেন না, একটু পরই ওনার জ্ঞান ফিরে আসবে। চলি। বলেই তিনি বেরিয়ে গেলেন। আর তাকে দীপ এগিয়ে দিতে গেছে। সকলে বসে আছে সিমরানের রুমে। ইরা তাহজিদ বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এখন চলি। নাতবউ একটু বিশ্রাম করুক।
হ্যাঁ মা, চলো। শুধু আমরা থাকবো সিমির কাছে, আর সবাই বেরিয়ে যাও। এরপর সকলে ঘর ত্যাগ করে, শুধু তায়ান ছাড়া। তাহি জোর করে তায়ানকে বের করে দেয়। এখন সিমরানের কাছে আছে দিশা তাহি। দিশা বলল, সিমির মেয়ে হলে আমার ছেলের সাথে বিয়ে দেব। আর ছেলে হলে আমার মেয়ের সাথে বিয়ে দিব। দেখে নিস, মেয়ে হবে। তুই দেখিস ছেলেই হবে। আমি বলছি মেয়ে। আমি বলছি ছেলে। ব্যাস শুরু হয়ে যায় দুজনের ঝগড়া। সিমরান ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করছে, মাথাটা এখনো ধরে আছে। চোখ মেলে তাকালো, পাশে তাকিয়ে দেখলো দিশা তাহি ঝগড়া করছে। দিশা এখন এখানে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে। তখনই তাহি সিমরানকে খাটের সাথে একটা বালিশ দিয়ে বসিয়ে দেয়। সিমরানকে দেখে দুজনে মুখটা গম্ভীর করে ফেলে। সিমরান বলল, কি হয়েছিল আমার? আর তোদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? সিমি আসলে কি বল তাহি? আসলে সিমি, আমরা কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না। সিমরান এবার ভয় পেয়ে যায়, কাঁদো কাঁদো গলায় বলল। প্লিজ বল না, কি হয়েছে? দুজনে হেসে চিল্লিয়ে বলল, কারণ আমরা পিপি হতে চলেছি এবং তুই মা হতে চলেছিস। ইয়েস, ইউ আর প্রেগনেন্ট সিমি। কথাটা শোনা মাত্রই মুখের ধরন পরিবর্তন হয়ে যায় সিমরানের। বুকের মাঝে তোলপাড় শুরু হয়ে যায়। একে বলছে ওরা, সে কি সত্যি শুনেছে সে মা হবে? এসব ভেবে গায়ে কাটা দিচ্ছে সিমরানের। সে সাইমনের বাচ্চার মা হবে, সাইমন বাবা হবে। সিমরান যেন ভুলে গেছে কি করা উচিত। মা হওয়ার আনন্দ অন্যরকম, যা প্রকাশ করাও দুষ্কর। সিমরান কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু পুরোপুরি শিওর ছিল না। সিমরানের চোখে অশ্রু জমা হয়। দিশা আর তাহিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এই যে সুখের কান্না। তাহি বলল, তাহলে ভাইয়াকে এক্ষুনি ফোন দিয়ে জানিয়ে দিই। সিমরান তাহিকে বাধা দিয়ে বলল। না, শানকে এখন কেউ কিচ্ছু বলবে না, আমি বলবো শানকে। দিশা বেশ সিরিয়াস হয়ে বলল, তাহলে সিমি, আজ দুপুরের পর আমি আর তুই একটা বিশেষ টিকা দিতে যাব। দিশার কথা শুনে সিমরান তাহি দুজনের ভ্রু কুঁচকে আসে। তাহি বলল, কি টিকা দিশা? এই টিকাটা সকল গর্ভবতী মেয়েদের জন্য। টিকাটা তো অনেক উপকারী বাচ্চার স্বাস্থ্যের জন্য। বাচ্চার গ্রোথ বাড়ানোর জন্য টিকাটা দেওয়া হয়, এবং টিকাটা দিলে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো রোগ দেখা দেয় না। দুজনে সুস্থ সবল থাকে এবং বাচ্চা অনেক পুষ্টিকর হয়। যত আগে টিকাটা দিবে ততই উপকার হবে। টিকাটা 3 বার দেওয়া লাগে, আমি 2 বার দিয়েছি, আজকে শেষ। এখন আমি চাচ্ছি সিমরান আজকে থেকেই শুরু করুক। দিশার কথা মনোযোগ দিয়ে শুনল সিমরান। দিশার কথা অনুযায়ী টিকাটা তাহলে অনেক উপকারী। সিমরান বলল, ঠিক আছে, তাহলে আমি যাব। ওকে, তোদের সাথে আমিও যাব। এরপর তিনজনই ঘর থেকে বের হয়ে যায়। এতক্ষণে খবরটা শেখ বাড়িতে পৌঁছে গেছে। শেখ বাড়ির সবাইও খুশিতে দিশেহারা হয়ে গেছে। কালকেই তারা মিষ্টি নিয়ে আসবে তাহজিদ বাড়িতে। এইটুকু সময়ে তাহজিদ বাড়ির সকলে সিমরানের যত্ন করা শুরু করে দিয়েছে। দুপুরের খাবার খেয়ে দীপ দিশার সাথে সিমরান আর তাহি বেরিয়ে পড়ল টিকা দিতে। কিছু সময় পর তারা পৌঁছে যায় একটা বড় গলিতে, যেখানে সবাইকে টিকা দেয়া হচ্ছে। সবাই গাড়ি থেকে নামে। দিশা আর সিমরান গিয়ে লাইনে দাঁড়ায়। একটা মেয়ে মুখে মাস্ক লাগিয়ে গায়ে সাদা অ্যাপ্রন পরে সবাইকে ইঞ্জেকশন পুশ করছে। সিমরান যেন বুঝে যায় এই মেয়েই ডাক্তার। ধীরে ধীরে তারা সামনে এগোচ্ছে, দিশা তার আগে। তাই দিশাকে ইঞ্জেকশন পুশ করা হলো। এবার সিমরানের পালা। তার খুব ভয় হচ্ছে। ডাক্তার মেয়েটা সিমরানের দিকে খানিকক্ষণ তাকিয়েছিল। সিমরানের দিকে তাকিয়ে বলল, আপনি একটু অপেক্ষা করুন, ইঞ্জেকশন শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। বলেই মেয়েটি চলে যায়। কিছুক্ষণ পর ইঞ্জেকশন নিয়ে এলো। সিমরান চোখ মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সিমরানকে এটা সেটা বলে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। সিমরান মেয়েটার মিষ্টি কথায় ভুলে যায়। এই সুযোগে মেয়েটা ইঞ্জেকশন পুশ করে দেয়। সিমরান বুঝতে পারল না। মেয়েটা মিষ্টি কণ্ঠে বলল, হয়ে গেছে, আপনি যেতে পারেন। সিমরানের খুব যন্ত্রণা হচ্ছে হাতে। প্রথমে না বুঝলো, এখন যন্ত্রণায় ফেটে যাচ্ছে সিমরানের হাত। কি হলো? এমন হওয়ার তো কথা নয়। এত যন্ত্রণা হচ্ছে কেন তার হাতে? সিমরান হাত চেপে গাড়িতে উঠে বসে। চোখ মুখ খিচে ব্যথা হজম করার চেষ্টা করছে। দিশা তাহি জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু সে মাথা নেড়ে বোঝায় কিছু না। দীপ সিমরান আর তাহিকে তাহজিদ বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়।
সন্ধ্যায় নিজের রুমে কিছু জিনিস চেক করছে সিমরান। সুসংবাদটা পাওয়ার পরই জিনিসগুলো অর্ডার করে সে। কিছুক্ষণ আগে ডেলিভারি বয় এসে দিয়ে যায়। সিমরানের এখন হাতে ব্যথা নেই বললেই চলে। জিনিসগুলো হলো ছোট বাচ্চাদের জুতো, ব্রাশ, খেলনা সহ অনেক কিছু। এগুলো দিয়ে সাইমনকে আজ বোঝাবে সিমরান। এসব মুচকি হাসি দেয়। গাড়ির হর্ন সরিয়ে জিনিসগুলো জায়গা মতো রেখে দেয়। রুমের দরজায় দাঁড়িয়ে সাইমনের অপেক্ষা করে। সাইমন আসে দেখেই হাসি ফুটে ওঠে সিমরানের। সাইমন দেখলো তার ফুল তার দিকে হেসে দাঁড়িয়ে আছে। সাথে সাথে তার মুখেও হাসি ফুটে ওঠে। রুমে ঢুকে ফাইলগুলো ড্রেসিং টেবিলে রেখে সিমরানকে জড়িয়ে ধরে। কপালে একটা চুমু এঁকে দেয়। সিমরান বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শান। সাইমন সিমরানের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, আমার জীবনের সেরা সারপ্রাইজ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। এর চেয়ে মূল্যবান সারপ্রাইজ আর কিছু হতে পারে না। আচ্ছা, তাও বলো, দেখি, শুনি। সিমরান মুস্কি হাসে আর মনে মনে বলছে, তোমার জীবনের আরও একটা মূল্যবান সারপ্রাইজ যা তুমি কল্পনাও করনি। এই তো আর কিছুক্ষণ, এরপরই আনন্দে ভরে উঠবে তোমার মন মস্তিষ্ক। সিমরান সাইমনকে ওয়াশরুমের দিকে ঠেলতে ঠেলতে বলল, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর বলবো। আরে ফুল, কোনো কথা না, যাও। বলে সাইমনকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয় এবং সে প্রস্তুত হয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় সাইমন। সামনে তাকাতেই পায়ের নিচ থেকে মাটি সরে যায় সাইমনের। মুহূর্তে শ্বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফুল বলে চিৎকার দিয়ে দৌড়ে সিমরানের দিকে ছুটে যায়। সিমরানের অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। সারা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে সিমরানের। যন্ত্রণা কাতর হয়ে ফ্লোরে শুয়ে গেছে। মুহূর্তেই নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। গড়গড়িয়ে রক্ত বের হচ্ছে। শুধু নাক মুখে না, সিমরানের অন্তরঙ্গ দিয়েও ব্লাড বেরানো আরম্ভ করে দিয়েছে। ব্লাডে সম্পূর্ণ ফ্লোর রক্তাক্ত হয়ে গেছে। সাইমন ওয়াশরুম থেকে বেরিয়ে সিমরানের এমন অবস্থা দেখে থমকিত হয়ে যায় তার রুহ। সিমরান কাতরাতে কাতরাতে জ্ঞান হারিয়ে ফেলে। সাইমনের পরাণ পাখিটা যেন উড়ে চলে যায় তার দেহ থেকে। সিমরানের নাম ধরে চিৎকার দিয়েই তার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। পাগল হয়ে সিমরানের মাথা নিজের হাঁটুর উপরে রেখে উত্তেজিত কণ্ঠে বলল, ফুল, কি হয়েছে তোমার ফুল? এমন কি করে হলো? কথা বলো। সিমরানের কোনো সারা শব্দ নেই। মুহূর্তে সাইমনের শরীরে অঝরে ঘাম বের হতে শুরু করে। দিশেহারা হয়ে যায় সাইমন। তার হৃৎপিণ্ডটা যেন এখনই বেরিয়ে আসবে। সাইমনের বুক হাহাকার করছে। শরীর প্রচণ্ড বেগে কাঁপা শুরু করে দিয়েছে। কি করবে সে বুঝতে পারছে না। কিছু না ভেবে সাইমন সিমরানকে কোলে তুলে নিল। এক প্রকার ছুটে রুম থেকে বেরিয়ে গেল। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। সাইমনের কোলে সিমরানকে এভাবে দেখে সবাই আটকে ওঠে। সাথে সাথে সকলে উঠে পড়ে। আনোয়ার তাহজিদ তড়িঘড়ি করে বলল। সাইমন কাঁপতে কাঁপতে বলল, ড্যাড, ড্যাড, ফুল, আমার ফুল, দেখো ফুলের কি হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মুহূর্তে ইরা তাহাজিদ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আনোয়ার তাহাজিদ ধপ করে মেঝেতে বসে পড়ে। ইবা তাহাজিদ আর কাজের মেয়ে ইরা তাহাজিদের কাছে যায়। তাহি তড়িঘড়ি করে সিমরানের মুখের কাছে যায়। সিমরানের এই অবস্থা দেখে তাহিও চিৎকার দেয়, ফোপাতে ফোপাতে বলে, সিমি, সিমি, তো তোর কি হয়েছে? তাহির কথা ঠোরজোড়া কাঁপছে। সাইমন আর দাঁড়িয়ে না থেকে পাগল হয়ে বেরিয়ে যায়। তার পেছনে পাগল হয়ে ছুটছে তাহি। ইবা তাহাজিদ আর কাজের মেয়ে ইরা তাহাজিদকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ইবা তাহাজিদ বাইরে এসে আনোয়ার তাহাজিদকে কোনো রকম বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং ফোন হাতে নিয়ে তায়ান এবং দীপকে কাঁদতে কাঁদতে সব জানিয়ে দেয়। হাওয়ার বেগে গাড়ি চালাচ্ছে সাইমন আর বারবার পেছনে তাকাচ্ছে। আজ যেন রাস্তা শেষ হচ্ছে না কিছুতেই। সিমরানের এখনো নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। তার চেয়ে বেশি বের হচ্ছে তার অন্তরঙ্গ দিয়ে। তাহি সিমরানকে ডাকছে আর কান্না করছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে তারা হসপিটালে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে সিমরানকে কোলে নিয়ে ভেতরে দ্রুত হেঁটে যাচ্ছে সাইমন। বারবার সিমরানের দিকে তাকাচ্ছে। সাইমনের বুকটা যে দুখণ্ড হয়ে যাচ্ছে। হসপিটালে ঢুকে চিৎকার দিয়ে সবাইকে ডাকছে। তখনই অনেকজন নার্স বেরিয়ে আসে। সাইমনকে দেখে তারা ভীষণ অবাক হয়। উত্তেজিত হয়ে সাইমন বলল, তাড়াতাড়ি আমার ফুলকে ঠিক করুন। একজন নার্স বলল। আরেকজন নার্স বলল, স্যার, আপনি ম্যামকে নিয়ে আমাদের সাথে আসুন। বলেই নার্সরা এক প্রকার দৌড়ে একটা কেবিনে চলে যায়। সাইমনও তাদের পেছন পেছন সেই কেবিনে গিয়ে সিমরানকে শুইয়ে দেয়। পেছনে ঢোকে তাহি।
সাইমান সিমরানের গালে হাত দিয়ে বলল, ফুল ফুল তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি, তোমার স্যার আছে তোমার বাসায়। এরপর নার্সদের দিকে তাকিয়ে বলল। ফার্স্ট আপনার আপনাদের কাজ শুরু করুন। প্রথম নার্স বলল। সাইমান চেঁচিয়ে বলল, মানে কি, এটা কেমন রুলস? এই সময়ের মধ্যে যদি কোনো পেশেন্টের খারাপ কিছু হয়েছে তাহলে তার দায় কে নেবে? এক্ষুনি আমার ফুলকে ঠিক করার ব্যবস্থা করুন, নাহলে আজকের মধ্যে আমি হসপিটাল বন্ধ করে দিব। নার্সগুলো বেশ ভয় পেয়ে যায়। সাইমানের পাওয়ার সম্পর্কে তারা অবগত। দ্বিতীয় নার্সটি বলল। স্যার আমি এক্ষুনি ম্যাথি ম্যামকে আসতে বলছি। বলেই কেবিন থেকে বেরিয়ে যায় নার্সটি। সাইমান আবার সিমরানের কাছে চলে যায়। সিমরানের মুখের দিকে তাকালেই দম বন্ধ হয়ে আসে সাইমানের। নিমিষেই চোখে মুখের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তার। সিমরানের দিকে তাকাতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। কেন হঠাৎ করে তার ফুলের এই অবস্থা হলো? সব তো ঠিকঠাকই ছিল। তখনই রুমে নার্সটি ঢুকে সাইমানের উদ্দেশ্যে বলল। সাইমান সিমরানকে ছেড়ে কিছুতেই যাবে না। শক্ত গলায় নার্সটিকে বলল। তাহি সাইমানের কাঁধে হাত রেখে বলল, দেখ ভাইয়া, এখানে থাকলে সিমির অসুবিধা হতে পারে, আর ওনারা তো আছেই। তুই কি চাস সিমি আরো অসুস্থ হয়ে পড়ুক? সাইমান তড়িঘড়ি করে বলল। তাহলে চল আমরা বাইরে অপেক্ষা করি। তাহি অনেক বুঝিয়ে সাইমানকে বাইরে নিয়ে যায়। ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তার। এইটুকু সময়ের মধ্যে কি হাল হয়েছে তার ভাইয়ের। আল্লাহর কাছে খুব করে চাইছে যাতে সিমরান সুস্থ হয়ে যায়। হাওয়ার বেগে দৌড়ে হসপিটালে ঢুকেছে তায়ান আর দীপ। দুজনে ছুটতে ছুটতে সাইমান আর তাহির কাছে যায়। দীপ সাইমানের দিকে তাকিয়ে দেখল তার অবস্থা খুবই খারাপ। তাই দীপ তাহিকে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। তাহি কি হয়েছে? তাই কিছু না বলে হাউমাউ করে কান্না করছে। তায়ান তাহির কাছে গিয়ে ধীর গলায় জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তাহি? আমার বোনের কি হয়েছে? তাহি ফোপাতে ফোপাতে বলল। তায়ান, সিমি। তায়ান এবার সাইমানের সামনে গিয়ে জিজ্ঞেস করলো। কি হলো শান? তায়ান সাইমানের কলার ধরে চিৎকার দিয়ে বলল। কি হলো? কথা বলছিস না কেন তুই? তুই থাকতে আমার বোনের এমন কি করে হয়? তুই তো তার সবকিছু খেয়াল রাখার দায়িত্ব নিয়েছিলিস, তাহলে কেন আমার বোনের এই অবস্থা হলো বল? সাইমান কিছু বোঝে না। তায়ান তো ঠিকই বলেছে, সে তার ফুলের ঠিক করে খেয়াল রাখতে পারেনি। তায়ানের এখন যেন কোনো হুঁশ নেই। দীপ এসে তায়ানকে ছাড়ায়। তায়ানের মাথা খারাপ হয়ে গেছে। বোনের এই অ্যাক্সিডেন্ট তার কথা শুনে মুহূর্তে মাথায় বাজ পড়ে। সে থেকে তার মাথা ঠিক নেই। দীপ তায়ানকে বুঝিয়ে ব্রেঞ্চে বসিয়ে দেয়। তখনই তাহি কাঁদতে কাঁদতে বলল, বাচ্চার কিছু হবে না তো? কথাটা শোনা মাত্রই সাইমান মাথা তুলে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে কপালে ভাঁজ ফেলে তাহিকে জিজ্ঞেস করল। দীপ সাইমানের কাঁধে হাত দিয়ে হাসি মুখে বলল। শান, তুই বাবা হতে যাচ্ছিস। ইয়েস, ইউ আর। সাথে সাথে কপালের ভাঁজ টান টান হয়ে যায় সাইমানের। মস্তিষ্ক যেন ভুলে যায় তার ক্রিয়া। শরীর যেন বরফের ন্যায় জমে যায়। হাত পা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। কানে যেন দীপের কথাটা বারবার বাজে। সাইমান প্রতিক্রিয়াহীন হয়ে যায়। হৃৎপিণ্ডটা যেন নতুনভাবে চলার গতি খুঁজে পায়। কণ্ঠনালী কাঁপুনি কণ্ঠে দীপের দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করল। দীপ আবারও মুখে হাসির রেখা টেনে বলল। সাইমান যেন এবার স্পষ্ট শুনতে পায়। অত্যন্ত খুশিতে ভুলে গেছে যেন সব। ভুলে গেছে সকল ক্রিয়া প্রতিক্রিয়া। অন্য সব ভুলে গিয়ে মস্তিষ্কে যেন কথাটাই ঘুরপাক খাচ্ছে। সাইমান ধীর পায়ে এগিয়ে বেঞ্চে বসে পড়ে। দীপ সত্যি বোঝে সে বাবা হবে। বাবা হওয়ার আনন্দ লাভ করবে সে। ছোট ছোট হাত পায়ে কেউ তাকে বাবা বলে দৌড়াবে। তার মানে ফুল তখন এটাই তাকে বলতে চেয়েছে। এত বড় সারপ্রাইজ সে ভাবেও নি। এসব ভাবতে ভাবতে মুহূর্তেই আবারও সিমরানের সেই ভয়াবহ অবস্থার স্মরণ হয়ে যায় সাইমানের। হৃৎপিণ্ডটা যেন আবারও চলার গতি বন্ধ করে দেয়। তার ফুল তো অচেতন অবস্থায় পড়ে আছে। আগে তার ফুলের ঠিক হওয়ার দরকার, পরে সব। সাইমন আবারও উঠে পড়ে। এখনও ডাক্তারের আসার খবর নেই। এবার ক্রোধে ফেটে পড়েছে সাইমন। তার ফুলের যদি কিছু হয়ে যায় সে কাউকে ছাড়বে না, কাউকে না। সাইমন তেড়ে কেবিনের ভেতরে যেতে নেয়। তখনই ডাক্তার উপস্থিত হয়। ডাক্তারকে দেখেই সাইমনের পাজোড়া থেমে যায়। দীপ বিস্ময়ের চোখে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ডক্টর মেয়েটারও ঠিক একই অবস্থা। এখানে এদের দেখে সেও চমকে যায়। দীপের মুখ দিয়ে বেরিয়ে এলো, ম্যাথি। তায়ান মাথা নিচু করে রেখেছে। দীপের বলা নামটা শুনে সেও মাথা তুলে তাকায়। সাথে সাথে তায়ানও দাঁড়িয়ে যায়। ম্যাথি অবাক দৃষ্টিতে তাদের দিকে চেয়ে বলল, শান,
দীপ, তায়ান, তোরা? সাইমন এবার আকুতি মিনতি করে ম্যাথিকে বলল। ম্যাথি যেন আরেক দফা অবাক হয়। সাইমনকে এভাবে রিকোয়েস্ট করতে দেখে অবাকের শেষ সীমায় পৌঁছে যায় ম্যাথি, যে সাইমন কখনো তার সাথে ঠিকভাবে কথা বলতো না, আর আজ কারোর জন্য এভাবে রিকোয়েস্ট করছে। ম্যাথি সহ বাকিরাও সাইমনের দিকে তাকিয়ে আছে, যে সাইমন কখনো কারো থেকে সামান্য পরিমাণ হেল্পও নিত না, সে আজ এভাবে আকুতি মিনতি করে হেল্প চাইছে। তায়ানের এবার বেশ অপরাধ বোধ কাজ করছে। তার বোনের এই অবস্থায় মাথা ঠিক নেই, তাই তো সাইমনকে এতগুলো কথা শুনিয়ে দিল। ম্যাথি জিজ্ঞেস করল, কে ফুল? ফুল আমার বোন, শানের ওয়াইফ। তুই প্লিজ কিছু কর, আমার বোনকে বাঁচা। ম্যাথি দ্বিগুণ চমকে সাইমনের দিকে তাকিয়ে বলল। মানে শান, তুই বিয়ে করেছিস? সাইমন চেঁচিয়ে বলল, এত কথা কেন বলছিস তুই? ওয়াই? লিসেন, নট এ সিঙ্গল ওয়ার্ড অ্যান্ড ডোন্ট মেক মি অ্যাংরি। সো ডু ইউর ওয়ার্ক ফাস্ট, গো। ম্যাথি আমতা আমতা করে বলল। আই সি দিস ম্যাটার। বলে কেবিনে ঢুকে গেল। বাকি সবাই সাইমনকে শান্ত করার চেষ্টা করছে। ম্যাথি ক্যাবিনে ঢুকে সিমরানকে দেখে যেন 400 বোল্টের ঝটকা খায়। এ কি হচ্ছে এসব? ম্যাথি তড়িঘড়ি করে নার্সদের উদ্দেশ্যে বলল। ফার্স্ট ওকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করো। নার্সরা মুহূর্তেই সব ব্যবস্থা করে ফেলে এবং সিমরানকে ওটিতে নিয়ে যায়। সবার অবস্থা খুবই খারাপ। দিশা বারবার ফোন দিচ্ছে দীপকে। দীপ এটা সেটা বলে তাকে বোঝাচ্ছে। শেখ বাড়িতে এখনো খবরটা পৌঁছেনি। সাইমন গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। চিন্তায় ফেটে যাচ্ছে সে। প্রায় 1 ঘন্টা পর ওটির লাল লাইটটা নিভে যায়। অ্যাপ্রন খুলতে খুলতে আসছে ম্যাথি। ম্যাথিকে দেখে সবাই সেদিকে ছুটে যায়। সাইমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ফুল কেমন আছে? সে ঠিক আছে তো? ম্যাথি মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, শি ইজ আউট অফ ডেঞ্জার। একটু পরেই ক্যাবিনে শিফট করা হবে। সাথে সাথে সকলের বুক থেকে যেন বড় একটা পাথর নেমে যায়। ম্যাথির মুখের হাসিটা মিলিয়ে গেল এবং বলল, তবে সাইমন ভ্রুকুসকে জিজ্ঞেস করল। তবে কি? ম্যাথি কিছু বলছে না। দীপ বলল, সবাই আমার কেবিনে আয়, তারপর বলছি। এরপর সবাই ম্যাথির ক্যাবিনে চলে যায়। ম্যাথি নিজের চেয়ারে বসে। সাইমন গম্ভীর কণ্ঠে বলল। লেট না করে বলে ফেলো। ম্যাথি কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে আসলে বেবিটা নষ্ট হয়ে গেছে। মুহূর্তে যেন দুনিয়া ঘুরে যায় সাইমনের। সব খুশি যেন নিমেষেই শেষ হয়ে যায়। টাল সামলাতে না পেরে সাইমন পড়ে যেতে নেয়। সাথে সাথে দীপ তায়ান তাকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। তাহির কান্নার বেগ আরও বেড়ে যায়। তায়ান অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছে। সাইমন চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটাই যদি হয়ে থাকে তাহলে সে কেন খুশির খবরটা শুনল? না শোনাটাই তো শ্রেয় ছিল। এমনটা কেন হলো? এত বড় সারপ্রাইজ নিমেষেই শেষ হয়ে গেল। এমনটা না হলে কি ক্ষতি হয়েছে? তো সে এভাবে বাবা হবার আনন্দ থেকে বঞ্চিত হলো। সাইমনের অবস্থা বেশ বুঝতে পারছে দীপ। সাইমন তায়ান দুজনের উদ্দেশ্যে ম্যাথি বলল, দেখ, সবই নিয়তির খেলা। হু ক্যান ফাইট এগেনস্ট ফেথ বল? সবই আল্লাহর ইচ্ছে, তাই এটা ভুলে যা তোরা। দেখ, সবচেয়ে বড় কথা, আমাদের সীমিত ঠিক আছে। সে যদি ঠিক থাকে তাহলে আমরা 1000বার মামা হতে পারবো। তুই বাবা হতে পারবি না সাদ? এটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যা দুজনে। দীপের কথায় তায়ান কিছুটা স্বস্তি পায়। সাইমনও ভাবছে, সত্যি তো, দীপ তো ঠিকই বলেছে। আসল হচ্ছে তার ফুল। তার ফুল ঠিক থাকলে সে একদিন বাবা হবেই। সাইমন নিজেকে শান্ত করে ম্যাথির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি? কিন্তু এমনটা হওয়ার কারণ কি? হঠাৎ ফুলের এমন কেন হলো? ম্যাথি একটা ঢোক গিলে বলল, আসলে শান, এমনটা কেন হয়েছে তা আমি ধরতে পারিনি। তবে আমি শিওর ভারী কোনো চাপ বা ফুল হয়তো এমন কিছু খেয়েছে যার কারণে বাচ্চাটার সমস্যা হয়েছে। তাহি এবার মুখ খুলল এবং ম্যাথির দিকে তাকিয়ে বলল, কিন্তু এমন কিছুই তো সিমের সাথে হয়নি, কারণ আমি সারাক্ষণ তার কাছে ছিলাম। সিমরান এমন কিছু খায়নি। হয়তো তুমি দেখতে পাওনি। যাই হোক, শোনো শান, একটু পরেই ফুলের জ্ঞান ফিরবে। আজকে তোদের হসপিটালে অ্যাডমিট থাকতে হবে, সকালেই রিলিজ করে দেওয়া হবে। থ্যাঙ্কস। আর হ্যাঁ, সিমরানের আবার যদি এমন হয় তাহলে আমাকে ইনফর্ম করিস। সাইমনের কপালে ভাঁজ পড়ল। ম্যাথির দিকে তাকিয়ে বলল, আবার এমন হবে মানে? ম্যাথি থতমত খেয়ে বলল, না মানে বললাম আর কি। কেউ আর কিছু না বলে ম্যাথির ক্যাবিন থেকে বেরিয়ে যায়।
তাহি ভাবছে সিমির উপর তো কোনো চাপ আসেনি, কিংবা সে কোনো আনহেলদি ফুডস খায়নি। তাহলে এরপর সাইমান সবাইকে পাঠিয়ে দেয়। তায়ান দ্বীপ কেউই যেতে চায়নি, তবে সাইমান জোর করে পাঠিয়ে দেয়। সাইমান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সিমরানের কেবিনে। বুকটা তার খুব জ্বালা পোড়া করছে। সবই তো ঠিক ছিল, তাহলে হুট করে এমন হয়ে গেল কি করে? সাইমান সিমরানের বেডের কাছে বসে, মুখটা কেমন মলিন হয়ে আছে। হৃদয়টা হাহাকার করছে সাইমানের। সিমরানের ডান হাতটি শক্ত করে চেপে ধরে, হাতে আলতো করে একটা চুমু খায়। হাতটা নিজের দু হাতে আবদ্ধ করে কপালে ঠেকিয়ে রেখেছে। ভালো লাগছে না কিছু। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সিমরানের জ্ঞান ফিরে। চোখ মেলে তাকায়, কেমন বিষাক্ত যন্ত্রণা অনুভব করছে। কোথায় আছে বোঝার চেষ্টা করছে। হাতটা নাড়াতেই অনুভব করে তাকেও ধরে আছে। সিমরান আস্তে আস্তে মাথাটা সেদিকে ফিরায়, দেখে সাইমান তার হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে আছে। সিমরান কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেক কষ্টে সাইমানকে ডাক দিল। শান, মুহূর্তেই মাথা তুলে তাকায় সাইমান। সিমরানের জ্ঞান ফিরতে দেখেই যেন পাগল হয়ে যায়। ফুল, তোমার জ্ঞান ফিরেছে। বলে সিমরানের সারা মুখে অজস্র চুমু খাচ্ছে সাইমান। ইচ্ছা করছে এখনই বুকের গহীনে ডুবিয়ে দিতে তার ফুলকে। সিমরান অস্পষ্ট কণ্ঠে বলল। আমার কি হয়েছে শান? সাইমান সিমরানের মাথায় হাত বুলিয়ে মিথ্যা হাসির রেখা টেনে বলল। কিছু হয়নি আমার ফুলের, ও একটু জ্ঞান হারিয়েছে, ব্যাস। সিমরানের যেন কথাটা বিশ্বাস হলো না। সাইমানের চোখ মুখের এমন অবস্থা দেখে এবং নিজের শরীরের যন্ত্রণায় বোঝা যায় সাইমান সত্যি বলছে না। সিমরানের চোখে যেন নোনাজল জমা হয়। সাইমানের দিকে তাকিয়ে বলল। শান, আমাদের বাচ্চা তাহলে কি? সাইমান চোখ বন্ধ করে আছে। সিমরান হয়তো কিছু বুঝতে পেরেছে। তাহলে এখন তাকে আর মিথ্যে বলতে চায় না সাইমান। তার ফুলকে বোঝাতে হবে। সাইমান আবারও সিমরানের হাত দুটি নিজের হাতের মাঝে ঢুকিয়ে বলল। ফুল, তুমি অনেক স্ট্রং, তাই না? দেখো, আজ যাই হয়েছে খুব খারাপ হয়েছে, এটা হয়তো আমাদের সাথে হওয়ারই কথা। ফুল, যে সারপ্রাইজ তুমি আমাকে দিতে চেয়েছো সেই সারপ্রাইজ আর নেই। তুমি এর জন্য একদম মন খারাপ করবে না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি। তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো, আমার আর কিছু চাই না। তুমি ঠিক থাকলেই সব হবে, এটা নিয়ে দুঃখ করবো না ফুল। বলেই একটা শ্বাস ছাড়ে সাইমান। সিমরান নীরব হয়ে শুনছে। এত বড় দুঃখ সে কি করে সইবে? সিমরান ডুকরে কেঁদে ওঠে। ভীষণ আঘাত পেয়েছে সে, হয়তো তা প্রকাশ করতে পারছে না। সাইমানেরও খুব কষ্ট হচ্ছে। সিমরানকে বুকে জড়িয়ে নেয়। সিমরান কাঁদছে, কিন্তু সাইমান বাধা দিচ্ছে না। কেবিনের দরজায় আয়না দিয়ে সাইমান সিমিকে দেখছে। ম্যাথি দেখছে সাইমানকে। সে কি করে কাউকে এতটা ভালোবেসে ফেলে? সাইমান কখনো কারো দিকে ঠিকভাবে তাকাতো না পর্যন্ত। আর এখন ম্যাথিও এক সময় সাইমনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সাইমন তাকে ফিরিয়ে দিয়েছে এবং বলে সে শুধু ম্যাথিকে ফ্রেন্ড হিসেবে মানে। তারপর ম্যাথি আর চেষ্টা করেনি। ম্যাথি, সাইমন, তায়ান আর দীপ খুব ভালো ফ্রেন্ড। লন্ডনে একসাথে পড়ালেখা করেছে তারা। সাইমনদের মেয়ে ফ্রেন্ড বলতে শুধু ম্যাথিই ছিল। তারা দেশে ফেরার পর আর ম্যাথির সাথে কোনো যোগাযোগ হয়নি। ম্যাথি 1 বছর আগে দেশে ফিরে ডক্টর হয়েছে। এসব ভেবেই একটা শ্বাস ফেলে সেখান থেকে সরে নিজের কাজে চলে যায় ম্যাথি। পরের দিন সকালে সিমরানকে রিলিজ করে দেওয়া হয়। সিমরানের এমন অবস্থা শুনে শেখ বাড়ির সবাই পাগল হয়ে ছুটে আসে। ইস্তিফা শেখ কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে। সবাই তাকে সামলায়। দিশাও এসে সিমরানকে দেখে যায়। দুই বাড়ির এত খুশি নিমিষেই শেষ হয়ে যায়। ভাগ্যের কেমন খেলা! যেদিনে খুশির সংবাদ পেয়েছে, কে জানতো সেদিনই আবার খুশি শেষ হয়ে যাবে। সিমরানের মনের অবস্থা অনেক খারাপ। এত বড় ট্রমা থেকে সে বের হতে পারছে না। একটু মুখে হাসি নেই। সিমরানের কষ্টে সাইমানও কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই সাইমান ঠিক করে সিমরানের মন ভালো করার জন্য সবাই মিলে কক্সবাজার বেড়াতে যাবে। একটি হাইস গাড়ি চলছে বাতাসের বেগে। গাড়িটি যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। ড্রাইভ করছে সাইমান। পাশে মনমরা হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে সিমরান। বাতাসের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। মন খুব জ্বালাতন করছে তার। এখন আর কান্নাও আসে না তার। সাইমান ড্রাইভ করছে আর বারবার সিমরানের দিকে তাকাচ্ছে। এই 2 দিন কোনো কথা বলে না সিমরান। ঘর থেকে বের হয় না। কেমন যেন হয়ে গেছে। সাইমানের যে কলিজাটা ফেটে যায় সিমরানের এই অবস্থা দেখে। কত বুঝিয়েছে সে সিমরানকে। তাই তো আজ সিমরানের মন ভালো করতে যাচ্ছে কক্সবাজারে। পেছনে বসে আছে আমাদের বাকি
কাপলরা। সাইমান, সিমি, তায়ান, তাহি, দীপ, দিশা ছাড়া আর কেউ যাচ্ছে না। সবার বেশ ভালো লাগছে। দীপ দিশার কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। দিশা দীপের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। তায়ান তাহিকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরে আছে। দীপ দিশাকে বলল। দিশা মাথা তুলে গরম চোখে দীপের দিকে তাকায়। তায়ান বলল। আর দিশাকে কত হয়রানি করবি, এবার তোকে একটু শান্তি দে। তায়ান তাহির কোমরে হালকা চাপ দিয়ে বলল। তাহলে এখন থেকে তাহিকে হরলিক্স খাইয়ে শক্তি যোগাতে হবে, ফিউচারে যাতে 10-12টা বাচ্চা নিলেও শক্তি পুরো দমে থাকে। তাহি তায়ানের হাতটায় জোরে চিমটি কাটে। দিশা তাহি দুজনেই ভাবছে এরা এত নির্লজ্জ কিভাবে, সামান্য লজ্জাটুকু নেই এদের মাঝে। প্রায় 4 ঘন্টা পর তারা পৌঁছে যায় কক্সবাজারের বড় একটা রিসর্টে। কক্সবাজারের নাম করা রিসর্ট, 7 তলা বিশিষ্ট রিসর্টটি। সবাই গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে নেমে যায়। সাইমান গাড়িটা পার্ক করতে চলে যায়। এরপর সবাই ভেতরে চলে যায়। তারা 4 তলার ফ্ল্যাট নিয়েছে, মোট 4টা রুম। একটা সাইমান সিমির, আরেকটা দীপ দিশার, বাকি 2টা তায়ান তাহির। সবাই ক্লান্ত, তাই যে যার রুমে চলে যায় রেস্ট করতে। বিকেলে তারা বের হবে। সিমরান রুমে ঢুকে দেখছে সবকিছু খুব সুন্দর, সবকিছু একদম বিদেশি স্টাইলে সব সাজানো। সিমরান জানালার পাশে গিয়ে দাঁড়ায়। দূর থেকে পানির ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে এবং ঢেউগুলো দেখতে পাচ্ছে সিমরান। প্রচুর বাতাস। চোখ বন্ধ করে অনুভব করছে সিমরান। অজান্তে মুখে মুচকি হাসি ফুটে ওঠে। সাইমান দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে সিমরানের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে এগিয়ে সিমরানকে পেছন থেকে জড়িয়ে ধরে। সিমরানের মুখে যেন দ্বিগুণ মুচকি হাসি ফুটে ওঠে। সিমরানের কাঁধে নিজের থুতনি রাখে সাইমান। সিমরানের পেটে তার হাত। সিমরানও সাইমানের হাতের উপর নিজের হাত রাখে। সাইমান সিমরানের গালে নিজের নাক ঘষতে থাকে। চোখ বুজে নেয় সিমরান। এরপর সিমরানকে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে সাইমান স্লো কণ্ঠে বলল। আর কত নিচে কিভাবে কষ্ট দেবে ফুল? বলো, তোমার এই কষ্ট যে আমার একদম সহ্য হচ্ছে না। তুমি বুঝতে কেন পারছো না? ভুলে যাও না সব। সিমরান কিছু না বলে সাইমানকে শক্ত করে জড়িয়ে ধরে। সাইমানও সিমরানকে নিজের বক্ষ মাঝে আবদ্ধ করে ফেলে। বিকেলে সবাই রেডি হয়ে নিয়েছে। মেয়েরা ওয়েস্টার্ন পরেছে। সিমরানকে আজকে জোর করে ওয়েস্টার্ন পরিয়েছে দিশা আর তাহি। ছেলেরা হাফ প্যান্ট পরেছে, সাথে হাতা কাটা গেঞ্জি। সবাই সমুদ্রে ভিজবে সে হিসেবে ড্রেস পরেছে। সবাই বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই তারা চলে আসে সমুদ্রের কিনারায়। বাংলাদেশের বিখ্যাত এবং সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, যেটা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে বিখ্যাত। বিশ্বের বড় বড় তারকা ভ্রমণে আসে এই সমুদ্র সৈকতে। বিশাল বড়, যার মাপকাঠিও গণনা করা মুশকিল। সবাই এসে ছবি তোলা শুরু করে দিয়েছে। তাহির যেন আর তর সইছে না, তাই সে ঝাঁপ দেয় সমুদ্রে। দিশা যেতে নেয়। দীপ দিশার হাত ধরে বলেই তায়ানকে নিয়ে দীপও ঝাঁপ দেয়। দিশা দাঁড়িয়ে দাঁত কটমট করছে। সাইমান সিমরানের হাত ধরে দাঁড়িয়ে আছে। দীপ তায়ান তাকে ডাকছে। সাইমান বলল। তুমি যাবে ফুল? সিমরান দুদিকে মাথা নাড়ায়। বেশ, তাহলে আমি যাচ্ছি। বলেই সাইমানও যোগ দেয় সবার সাথে। তাহি দিশাকে দেখিয়ে দেখিয়ে মজা করছে। পানির মধ্যে এক প্রকার নাচা শুরু করে দেয়। দিশার যেন সহ্য হচ্ছে না। সাইমান, দীপ, তায়ান ভীষণ মজা করছে। তায়ান আর দীপ তো পানিতে কাবাডি খেলা শুরু করে দিয়েছে। সিমরান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার এখন খুব ভালো লাগছে। মনটা যেন ফুরফুরে হয়ে যায় তার। সিমরানের এবার ইচ্ছে করছে ভিজতে, তাই সে এক পা করে পানির দিকে এগোচ্ছে। সাইমান সিমরানকে দেখে তার দিকে হাত বাড়িয়ে দেয়। এরপর সেও ঝাঁপ দেয় সমুদ্রে। এবার সবাই মিলে হাসছে আর পানি নিয়ে দুষ্টুমি করছে। সিমরান জোরে জোরে হাসছে। আজ ঠিক 2 দিন পর সিমরান এভাবে হাসে। সাইমান সিমরানের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসে। সে তো এটাই চেয়েছিল, সেজন্যই তো এত কিছু করা। দিশা পপকর্ন খাচ্ছে আর দীপকে গালি দিচ্ছে। পপকর্ন এমনভাবে চিবোচ্ছে মনে হয় যেন সে পপকর্ন নয়, দীপকে চিবোচ্ছে। বেশ কিছুক্ষণ সবাই মজা করে উঠে আসে। কেউ আসতে চাইছিল না। সাইমান জোর করে সবাইকে উঠে আসতে বলেছে, না হলে ঠান্ডা লেগে যাবে। সবাই উঠে রিসর্টের দিকে যাচ্ছে। ভেতরে ঢুকে হঠাৎ সিমরানের সাথে কারো খুব জোরে ধাক্কা লাগে। মেয়েটি তড়িঘড়ি করে বলল, সরি, আমি দেখতে পাইনি। মেয়েটিকে দেখে সিমরান আর দিশা ছাড়া বাকি সবাই চমকে যায়, কেননা মেয়েটা আর কেউ নয়, ম্যাথি। সাইমান ম্যাথিকে দেখে ভ্রু কুঁচকে বলল,
ম্যাথি তুই এখানে? এদের এখানে দেখে ম্যাথিও যেন অবাক হয় ভীষণ। সেও অবাক হয়ে বলল, আরে তোরা? হ্যাঁ, আমরা এখানে ঘুরতে এসেছি, কিন্তু তুই? ম্যাথি হেসে বলল, আসলে আমাদের হসপিটাল থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছে, প্রতি বছরই করা হয়। তখন কোনো না কোনো জায়গায় যেতে হয়। এবার কক্সবাজার ট্যুরের আয়োজন করা হয়েছে, তাই আমি এখানে। ইয়া শিওর।